গুড আফটারনুন, কেমন আছেন সবাই? আমার যে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। আর এই যে দেখুন সাজুগুজু করে রেডি হয়ে গেছি। জাস্ট মুখে কি জানি ল্যাকমির যে ময়শ্চারাইজারটা লাগাই ওটা লাগিয়ে একটু পন্ডস পাউডার ঘষে দিয়েছি, বাস হয়ে গেছে। আর এটা আমার মেয়ের ওই শোকেসের উপর পেয়েছি, পরেছিল, এটা লাগিয়ে নিয়েছি, একটা ফোঁটা লাগিয়েছি, আর একটুখানি লিপস্টিক পরেছি। এই হলো আমার বিয়েবাড়ির সাজ। ও আর একটুখানি আইলাইনার লাগিয়েছি চোখে, কারণ ঘরে যা যা সাজার জিনিসপত্র ছিল মেয়ে সেদিনকে বরযাত্রী যাওয়ার সময় নিয়ে গেছে, গিয়ে ওইখানেই ফেলে রেখে রাত্রিবেলা চলে এসছে আনবে করে, আর আনা হয়নি। তো তার জন্য ঘরে কোনো জিনিসপত্র নেই, তার জন্য একটু পন্ডস পাউডারই ভরসা। ঘরে একটু পন্ডস পাউডার ছিল, মুখে লাগিয়ে বাস হয়ে গেছে আমার বিয়েবাড়ির সাজ। আর এই যে ওই যে শাড়িটা, এটা শাড়িটা পরবো। আর দেখুন আমার পাপাকে রেডি করে ঘুম পাড়িয়ে রেখেছি, ও রেডি করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর ইনি আধা রেডি হয়ে বসে আছে, এখনও ড্রেস পরিনি। আমি শাড়ি পরলে পরে ড্রেস পরবে। হলো মাসতো ভাইয়ের রিসেপশনে, ঠিক আছে। বরযাত্রী তো যাওয়া হয়নি, বলতে আমার এই কুর্তি সোনাকে নিয়ে কি আর বরযাত্রী যাওয়া যাবে। তো মেয়ে গেছে বরযাত্রী। তো আজকে মেয়ের তিনটে মেহেন্দি আছে। বলছে মা ওইদিকে আমার মেহেন্দি আছে, যদি সময় পাই টুক করে এসে খেয়ে আবার চলে যাবো, না হলে মানে রিসেপশন ওর মিস। চলুন আর কথা না বাড়িয়ে রেডি হয়ে যাই, কারণ 4টের মধ্যে বেরোনোর কথা, অলরেডি 3:52 বাজে। দেখুন রেডি হয়ে গেছি এই শাড়িটা পরে। শাড়িটার কালারটা এত সুন্দর, জানি না কেন মোবাইলে ক্যামেরাতে এরকম আসে। আর এই যে আমার উনিও রেডি হয়ে গেছেন, দাঁড়াও ওই পাশে। এই যে কেমন লাগছে আমাদেরকে জানাবেন, হ্যাঁ? ভালো লাগছে? কোনো কিছু সাজগোজ করিনি, কারণ সোয়েটার পরবো, কারণ অলরেডি 4টা বেজে গেছে। সোয়েটার না পরলে ঠান্ডা লাগবে, আর কয়েকদিন যাবত প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সোয়েটার পরার যদিও আমার ইচ্ছে ছিল না সাজগোজ করার পর, কিন্তু সোয়েটার না পরে যাওয়া যাবে না, খুব ঠান্ডা। চলুন এবার একটা সোয়েটার পরে নিই। চলে এসেছি বিয়ে বাড়িতে। এই আমার পাপাকেও বলে দিয়ে দিয়েছি যে দেখুন এখনো সাজানো হচ্ছে, ঠিকঠাক করে সাজানো হলে 3টা থেকে কিন্তু খাওয়ানোর কথা কার্ডে লেখা ছিল। চলুন ভেতরে যাই দেখি। আমি মামা সবাই খুব সাজুগুজু করে এসে, আমি সাজুগুজু করছি না। তোমরা তো সুন্দর না, তোমরা তো কই আমার কই যায়। আমার একটু কফি দিও।
খাইতেছি তো আমি। আচ্ছা আমি এটা নিয়ে থেকে ভালো ভালো দেখছি চাকু করা পর্ব শেষ। এবার যাচ্ছে হলো মেইন কোর্সে, কারণ বেশিক্ষণ লেট করা যাবে না। মেইন কোর্স থেকে বাড়ি চলে যাবো। বসে পড়েছি। পারো না একটু ভিডিও তো করানোই লাগে। ভিডিও বানাই রাখলেও এডিট করুম যান সময় পাই না। আমারটা একটু দেওয়া গেল না। मास में आप उधर तो ट्रांसफर करे से কার কাছে জানি দিয়েছে तारक मास कैसे मास यार प्रशाल मास आप उधर ওই যে বুঝি একটু বাই বাই শর্ট। हाँ हाँ এই যে থালা চলে এসেছে, বসে পড়েছি খেতে। আর পাশে আমার সোনা পাপা ক্যাঁ কু করছে, আপনারা ওর আওয়াজ শুনতে পাবেন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি। দেখুন ও কি করছে। সে যাই হোক, বসে পড়েছি থালা নিয়ে, এখন খাবার আসার অপেক্ষা। এই যে চলে এসেছে সাদা ভাত, গরম গরম সাদা ভাত দিয়ে গেল। এবার আবার বাকি কিছুর অপেক্ষায় বসে আছি। সবকিছু না খুব গরম গরম, শীতের রাতে গরম গরম খাবার খেতে কিন্তু খুবই মজা লাগে। আর চলে এসেছে হলো বেগুনি আর ঝুরি ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে। এই যে সঙ্গে ভেজ ডাল। গরম আছে, প্রচন্ড গরম। খাওয়া শুরু করে দিয়েছি। আর বেগুনিটা না প্রচন্ড গরম ছিল, এতটাই গরম ছিল যে ধরতেই পারছিলাম না। যে কোনো নেমন্তন্নতে এই যে প্রথমে ডাল আর ভাজা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। এটা দিয়ে আগে তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। ডাল ভাজা আর কাঁচা লঙ্কা। ডাল ভাজা শেষ হতে না হতেই চলে এসেছিল পনির। যদিও আমি পনির খুব ভালো একটা খাই না, তাও খাবার কিন্তু আমি একদমই নষ্ট করি না, খুব অল্প অল্প করে নিয়েছি, যতটুকু খাবো ততটুকুই নিয়েছি। তারপর চলে এসেছে হলো কাতলা মাছ। আর আমি চেয়ে পেটিটা নিয়েছি, কারণ যে কোনো অনুষ্ঠান বাড়িতে এমনিতে আমি মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে আমি সবসময় পেটিটাই নিই, যেহেতু কাটা কম, তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়। আর পেটির ওই তেলওয়ালা অংশটা খেতে না আমার খুব ভালো লাগে। তারপর চলে এসছে হলো পোলাও। পোলাও দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারিনি, ভুলে গেছি। তারপর চলে এসছে হলো পাঁপড়, আর পাঁপড় দেওয়ার পরপরই চলে এসছে হলো চিকেন। আর চিকেনটা সবচাইতে টেস্টি হয়েছিল। যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে চিকেনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর চিকেনের পিসগুলো ছিল বেশ বড় বড় আর খুব সফটও ছিল, খুবই ভালো লেগেছে আমার চিকেনটা। কতটা সফট। আর আমার না যে কোনো
চিকেন হোক বা মাটন, পিস একটু বড় বড় না হলে খেতে ভালো লাগে না। একদম ছোট ছোট গুটি গুটি পিস আমার একদমই ভালো লাগে না, একটু বড় বড় পিস খেতে আমি পছন্দ করি। তো খাচ্ছিলাম আর গল্প করছিলাম, কারণ যে বিষয়টা নিয়ে আমরা গল্প করছিলাম সেটা হলো আমার যে দিদির ছেলের বউ সেদিনকে সাধে গিয়েছিলাম, ওকে নাকি আজকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তো আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম যে ছেলে হবে নাকি মেয়ে হবে। যে দেখুন তার মধ্যে চাটনিও চলে এসেছে, আর চাটনি পাঁপড় খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, চাটনি দিয়ে পাঁপড় দিয়ে মেখে খেতে। আর বলছিলাম না, এই যে দেখুন আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আর চাটনি পাঁপড়ের সঙ্গে সঙ্গে দিয়ে গিয়েছিল হলো ক্ষীর সাগর। নামটা ভুলেই গেছি, মিঠুনকে জিজ্ঞেস করে নিলাম যে ক্ষীর সাগর খাচ্ছি। আর মিষ্টি মুখ করতে করতে আপনাদেরকে গুড নিউজটা দিয়ে দিই, আমার দিদির নাতি হয়েছে, রিয়ার ছেলে হয়েছে। তো একবারে গুড নিউজটা নিয়েই বাড়ি ফিরেছি ওখান থেকে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প করছিলাম, আর এই যে আমার মাসিমণি আমার পাশেই বসে আছে, তো সবাই মিলে ওইটা নিয়েই গল্প গুজব করছিলাম। কারণ তখনই আমরা নিউজটা পেয়েছিলাম যে মানে তখন যে দিদির নাতি হয়েছে। খাওয়া দাওয়া শেষ, বাড়ি চলে যাচ্ছি। আমরা বিয়ে টিয়ে খেয়ে বাড়ি চলে এসেছি, আর আমাদের এখানে আজকে শ্রেয়া ঘোষাল আসবে লাইভ কনসার্টের জন্য। তো আমরা যাচ্ছি না, আমরা ঘরে বসে যারা যারা ফেসবুকে পোস্ট করবে ওইগুলিই দেখবো। এটাই সব থেকে মজা আরো বেশি। ওইখানে যারা যাবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল, যে ঠান্ডা।